মায়ে করছি যে কি ভিডিও করবো, আমার তো ভিডিওই করার মানে মনে হয় না যে কি ভিডিও করবো। মা করছে এমনি কি কথাবার্তা, কি হচ্ছে না হচ্ছে, কি দেওয়া রান্নাবাড়ি, এগুলো বিষয়, রান্নাবাড়ির বিষয়ে ভিডিও করবো। হ্যাঁ, ডিম রান্না হচ্ছে, ডিম রান্না হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই সেই কথাগুলি শুনে যাবেন। কি হয়েছে? এই তো এই দুটোই রান্না বাড়ি হচ্ছে, খাই দেয় হচ্ছে সব, খাই দেয় হয়েছে সব। আবার রাত্রে রান্না ভাত তুলে দিচ্ছি। মানে ভিডিও যে করবো, একটা তো ভিডিও করার একটা দরকার, একটা টপিক তো লাগবেই, সে টপিকই তো নাই। আমার বাবা ছিল, বাবার সাথে কথা বলতাম, কি সুন্দর মানে আবদার করছিল, কত কথা করছিল, তো এখন তো তাই নাই। মায়ের সাথে যে মায়ের সাথে যে ভিডিও করবো, মা রান্না বাড়ি ওটা করে, কাজ কাম করে, ওই সময় আমি থাকিই না। এই যে এখন একটু বসে আছে, ভালো মন্দ গল্প করছি, এই পর্যন্তই তো। এই বসে আছি, বসে থেকে তাহলে সাথে একটু কথাবার্তা করছি, আর কি করবি, বাপ নাই, আমি কি করা যাবে। এখন আমার মাই সব। আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে, সন্ধ্যের থেকে অনেকবার বাবার কথা মনে পড়ছে, যে মানুষটা কত কিছু আবদার করছিল। তার মধ্যে দিদি আসছিল, বড় দিদি। আমার দিদির কথা খালি বলেছিল যে আমার হাত পাও ভালো হলে আমি একা একা হাইটা আমার বড় মিয়ার বাড়ির যাবো, বড় মিয়ার বাড়ির যাবো, তাই করছে। তাই মানে আজকে বাবার কথা খুব মনে পড়লো, যে মানুষটা রেখে আছি, যাবারও পারছি না, দেখবার যে কি অবস্থা। এদিকে আমার বিয়ের 1 বছর হয় নাই, আবার বাবা গত হয়ে গেল। অনেকে বলছে যে 1 বছর না হলে যাওয়া যাবে না, দেখবার যাওয়া যাবে না শ্মশানে। তো এই জন্য যাবারও পারছি না। মন চাচ্ছে খুব যে যায় একটু শ্মশানে, যা একটু দেখে আসি, একটু বাতি টাতি দিয়ে আসি সমাজে, তো যাবার পারছি না। অনেকেই বলেছে যে এখন না যাওয়াই ভালো। আর একটা খুশির খবর তো সবাই জানেন কি না, নতুন অতিথি আসিচ্ছে। এখন আমার মনে হয় ওটা আমার বাবাই আসিচ্ছে, আমার 100 মনে হচ্ছে যে ওটা আমার বাবা আসিচ্ছে। কারণ আমার বাবা পাঁঠার মাংস এগুলা খাবার চাচ্ছিল। ঠিক আজকে হঠাৎ করে কিংবা আপনাদের বৌমা বলতেছে, আমার কোনোদিন পাঁঠার মাংস খাওয়ার কথা কয় না, খালি হয় খাসির মাংস, না হলো মুরগির মাংস টাংস, কোনোদিন কয়ই না। আজকে করছে একটু পাঁঠার মাংস নিয়ে এসো। তো আমার মনে হচ্ছে ওটা বাবাই কোয়াচ্ছে, বাবা আছে ওটি, এই খেলে যে ওরও খাওয়া হবে, আমার বাবাই মনে হয় আসিচ্ছে। তা আসুক, যায় আসে আসুক, ভগবান যেটাই দিক। অনেকেই কমেন্টে বলেন যে ওটা আপনার বাবাই আসিচ্ছে, আবার আপনার ভালোবাসা পাওয়ার জন্য আসিচ্ছে। তো যাই হোক, সেজন্য এখন তো হিয়া আর আগের মতো কাজকাম করতে পারে না, মাই করিচ্ছে, আবার মাই টুকটাক করে যা পারে করিচ্ছে। কারণ ওই হিয়া যদি কিছু করে পারেতে করে, না হলে রেস্টে আছে, ভারী কাম করা যাবে না, হালকা পাতলা কাম করে, সব কাম মাই করিচ্ছে এখন। তো যাই হোক, আমার এক থেকে প্যারা উঠতে না উঠতেই আবার এদিকে এরকম এটা, তো যার কারণে আমার মা একটু যে রেস্টে থাকবে সেটা আর হচ্ছে না। মানে বিবেকের কারণেই মনে করেন যে মাও ইচ্ছা করে তার কাম করায় না, মা নিজেই কাজ করে। তাই হিয়াকে বলছি যে মায়ের সাথে যেটুক পারো একটু করো, তো ওইটুকুই করে। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার সেই বাবাই আসে, আবার যেন আমি তাকে যত্ন করতে পারি। কারণ আমার মনে হচ্ছে তাই, যে তার অনেক চাওয়া পাওয়া ছিল, সেটাই থেকে আবার আসতে পারে সে। আর চলে যাওয়ার একদিন আগেও সে মানে আমার বইয়ের দেখার জন্য পাগলা হয়ে গেছিলো, দেখালাম, কথা বললাম, মানে বিয়েত গেছিলো, বিয়ের থেকে আবার আনলাম, কে জানে ওই অবস্থা হবে। তো বিয়ের থেকে আনে তারপরের দিনই আর কি এরকম বাবা চলে গেল। তো যাই হোক, সবাই একটু আশীর্বাদ করবেন আমার মায়ের জন্য, আমার বাবার জন্য,
আমার পরিবারের সবার জন্য আশীর্বাদ করবেন যেন সবাই ভালো থাকে, বাবা যেখানেই থাক সেখানে যেন ভালো থাকে। আর মায়ের মুখ থেকে শুনি যে ওটা কি আমার বাবাই আসিচ্ছে না অন্য কেউ, কি মনে হয়? তোর বাবাই আসিচ্ছে, ভালোবাসিছু, সবসময় আদর নবিত করিছু, ছায়ালের মতন করে করছে যে আমার বাবা আসে না কে, দৌড়ে উঠে বসিছে, আশা দেখলে পরে তোর বাবাই আসিচ্ছে। এখন ভগবান করে এখন হইয়া ভালো হালে বড় সড়ো হোক, এটাই আমরা চাই, আশীর্বাদ করি। আসলে পুনর্জন্ম আছে কিনা এটা তো আসলে খাতা কলমে তো কেউ প্রমাণ দিতে পারবে না। তো এটা বিশ্বাস যে আসলে পুনর্জন্ম আছে, তো এটা তো খাতা কলমে কেউ প্রমাণ দিতে পারবে না। কেউ তো মারা গিয়ে ফিরে এসে তো বলতে পারে নাই যে আমি অমুক ছিলাম বা এসে। তো এটা মনের বিশ্বাস, কিছু অভ্যাস, মানে তার অভ্যাসের সাথে তার কিছু অভ্যাস কিছু মিলে যায়, তাই মনে হয় যে এরকম কিছুই হতে পারে। তো সেখান থেকে কথাগুলো বললাম। তো আবার কেউ এটা আবার সিরিয়াসলিও ভেবে নেবেন না, আবার সিরিয়াসলি থেকে যে আর এক বিষয় নিয়ে যাবেন তাও ভাববেন না। মানে কিছু মিল পাওয়া গেলে না মনে হয় যে আমার বাবার সাথে তার এইরকম কিছু মিল ছিল, হয়তো বা সেই এসেছে, এরকম কিছু হতেও পারে। তো যাই হোক, এগুলো তো খাতা কলমে কেউ বলতে পারে না। অনেক অনেক ধর্মেতে আছে যে পুনর্জন্ম বলতে আর কিছু নাই, আবার অনেক অনেক ধর্মে আছে। তো যাই হোক, যেটাই হোক, আমার বাবার মতো করেই তাকে আবার আমি লালন পালন করব, ভগবান যেটাই দিক। তো সবাই আশীর্বাদ করবেন। আর আমার এই যে মা, আমার এই মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার মা যেন সুস্থ থাকে। আমার মাই দেখেন আমার সংসারের কি জানেন, আমার মা হলো আমার সংসারের মুক্তিযোদ্ধা, ঠিক আছে, একটা যোদ্ধা। সেই আমাগরে ছোট থেকে এই সংসারে আমার মা যুদ্ধ করে যাচ্ছে আমাগরে জন্য, নিজে না খেয়া বড় করছে আমার মা বাবা। আমার বাবার কথা কি কমু, রাত্রেবেলা তার পকেটে যদি যে টাকাই থাক ওটা দিয়ে আমার জন্যে, যে বেটা আমার সকালবেলা এটা খাবার চাই ওটা খাবার চাই, সেগুলো কিনে নিয়ে আসিচ্ছে। তো যাই হোক, বাবার কথা আর কি কই, বাবা তো বাবা, মা মাই। তো বাবা মার জায়গায় কেউ আসতে পারবে না। তো সবাই সবার বাবা মাকে ভালোবাসবেন। অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা করবেন। আমি একটা কথা বলি, পৃথিবীতে এটা অনেকে মানবেন কি না জানি না, কল্পনা, আবেগ, ধর্ম জিনিসটা কিন্তু আবেগের উপর দিয়ে চলে, আবেগের উপর দিয়ে ধর্ম চলে, আবেগের উপর দিয়ে, ঠিক আছে। মানে বাস্তব কোনটা যে আসলে কোনটা কি, এটা কিন্তু অনেকেই মানে কোনো বিষয়ে শিওর দিতে পারে না। কিন্তু আমি যে লাইনে কথা বলছি সেটা আগে বুঝবেন। আমার জ্ঞানে আপনার প্রথম ঈশ্বর আপনার বাবা মা, কারণ আপনার বাবা মার মাধ্যমে আপনি এই পৃথিবীর মুখ দেখেছেন। তো ভগবানও নিজেও বলেছে, আগে নিজের বাবা মার সেবা করো, যত্ন করো, তারপরে তুমি আমার প্রার্থনা করো। তো যাই হোক, আমি এই জন্য বললাম যে আবেগেই ধর্ম চলে। তো নিজের আবেগ আগে নিজে কাজে লাগাবেন। অনেকে বাবা মাকে ফালায় রেখে ধর্ম করিচ্ছে, এটা করিচ্ছে ওটা করিচ্ছে, ওই ধর্মের কোনো লাভ নাই। নিজের বাবা মার ধর্মটা আগে করেন, ভগবান এটাতেই খুশি হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু বুঝবেন, আমি যে কথা কোন লাইনে বললাম এটা বুঝবেন। ধর্ম পালন করতে কাউকে মানা করি নাই, কাউকে বাধা দিচ্ছি না, সেগুলো কোনো কিছু না। আমি বলতেছি যে বাবা মার ধর্মটা আগে আপনারা সবাই ভালোভাবে পালন করবেন, তারপরে আপনি সেই ঈশ্বরকে ভালোবাসেন। ঈশ্বর আপনাকে ভালোবাসবে তখনই যখন আপনি নিজের বাবা মাকে সেবা যত্ন করবেন, তাদেরকে ভালোবাসবেন, ঠিক আছে। আর নিজের সংসারটা যখন আপনি ভালো রাখবেন, তখন দেখবেন ভগবানও খুশি হয়ে যাবে। আপনার সংসারটা অনেক সচ্ছলভাবে চলবে, আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে এত ভালোভাবে আপনার সংসারটা চলিচ্ছে। এটা কিন্তু ভগবানের আশীর্বাদ। কী জন্য? যে আপনি আপনার বাবা মাকে সেবা যত্ন করেন, আপনার পরিবারকে আপনি ভালো রাখার চেষ্টা করেন, সেজন্যই আজকে ভগবানের থেকে আপনি এই উপহারটা পাইছেন। তো এটা ভাববেন সব সময়। আমি যেটা বললাম, আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে ছোট ভাই হিসাবে দেখবেন। আর আমার কথাগুলোই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, অবশ্যই সবাই একটু ফলো দিবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। শেয়ার না করলে আমি সামনে এগোতে পারবো না, এটা সবাই জানেন।
তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।